নীল দুনিয়া ছেড়ে যেদিন আমি আমার স্ত্রীকে সময় দিতে শুরু করলাম, রাতে দরজা বন্ধ, মোবাইলের আলো মুখে পড়েছে, পাশের পাশবালিশে শুয়ে আছে আমার স্ত্রী, কিন্তু আমি ব্যস্ত ছিলাম অন্য এক দুনিয়ায়, নীল দুনিয়া। সেদিন আমি বুঝিনি আমি ধীরে ধীরে আমার সংসার হারাচ্ছিলাম। সব কিছু শুরু হয়েছিল শুধু একটু দেখব দিয়ে। কাজের চাপ, মানসিক ক্লান্তি, একঘেয়েমি, এসব থেকে পালানোর সহজ রাস্তা হয়ে গিয়েছিল মোবাইলের স্ক্রিন, স্ক্রল, ভিডিও, কল্পনা। ধীরে ধীরে বাস্তব জীবনের চেয়ে ভার্চুয়াল জগৎটাই বেশি Good. আকর্ষণীয় Start with হয়ে the উঠল। first letter. স্ত্রী কথা Cricket. বলতে চাইতো, Yes, আমি perfect. বলতাম You're doing so একটু well. পরে। সে অপেক্ষা করত, আমি ব্যস্ত থাকতাম। আমি বুঝিনি আমার সময়টাই ছিল তার সবচেয়ে বড় চাওয়া। একদিন খেয়াল করলাম সে আর আগের মতো কথা বলে না। হাসি কমে গেছে, চোখে এক ধরনের অভিমান জমেছে। আমি ভাবতাম, আমি তো টাকা রোজগার করছি, দায়িত্ব পালন করছি, কিন্তু সম্পর্ক শুধু দায়িত্বে চলে না, চলে সময়, স্পর্শ, মনোযোগ আর সম্মানে। নীল দুনিয়ায় আমি যাদের দেখতাম তারা ছিল কৃত্রিম, কিন্তু আমার পাশে যে নারীটা ছিল সে ছিল বাস্তব। তার অনুভূতি ছিল বাস্তব। আর আমি একা তাকে একা করে দিচ্ছিলাম। এক রাতে হঠাৎ দেখি সে চুপচাপ মোবাইল স্ক্রল করছে, আমার দিকে তাকাচ্ছে না, কথা বলছে না। সেদিন প্রথমবার ভয় পেলাম। আমি বুঝলাম, আমি যদি তাকে সময় না দিই, একদিন সে আমাকে সময় দেওয়া বন্ধ করে দেবে। আর সম্পর্ক ভাঙে চিৎকারে না, ভাঙে নীরবতায়। সেদিন থেকে একটা সিদ্ধান্ত নিলাম, রাতে একটা নির্দিষ্ট সময়ের পর মোবাইল বন্ধ, একসাথে চা খাওয়া, একসাথে হাঁটা, তার কথা মন দিয়ে শোনা। প্রথম কয়েকদিন অস্বস্তি হচ্ছিল, কারণ আসক্তি ছাড়াটা সহজ না। কিন্তু ধীরে ধীরে বুঝলাম, বাস্তব স্পর্শের উষ্ণতা ভার্চুয়াল দুনিয়ার কোনো কল্পনা দিতে পারে না। নীল দুনিয়া সাময়িক আনন্দ দেয়, কিন্তু বাস্তব ভালোবাসা স্থায়ী শান্তি দেয়। তোমার স্ত্রী তোমার জীবনের সঙ্গী, স্ক্রিনের চরিত্র না। যে সময়টা তুমি স্ক্রিনে দিচ্ছ সে সময়টাই হয়তো সে অপেক্ষা করে বসে আছে। আজ যদি তুমি সিদ্ধান্ত না নাও, কাল হয়তো খুব দেরি হয়ে যাবে। পুরুষ হওয়া মানে শুধু দায়িত্ব নেওয়া না, পুরুষ হওয়া মানে সম্পর্ক বাঁচানো। মোবাইলটা একটু নামাও, পাশের মানুষটার হাতটা ধরো। সেখানে যে ভালোবাসা আছে তা কোনো নীল দুনিয়ায় নেই।